আমি তোমাদেরকে বলতে চাই আরও একটা ইম্পর্টেন্ট বিষয়। এ সময় অবশ্যই 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 নিজেকে যেহেতু ভালোবাসো, স্যানিটারি প্যাড মাস্ট বি ইউজ করতেই হবে। এর কোনো বিকল্প নেই। ধরো আমি শুকনো কাপড়, খুবই পরিষ্কার কাপড় ব্যবহার করব, নো, বিগ নো, এটা ইউজ করা যাবে না। কারণ একটা সময় এটা ভিজে যাবে, স্যাঁতসেঁতে হয়ে যাবে, এটা কিন্তু সোক করতে পারবে না কাপড় যেটা আমরা ইউজ করি। সেখান থেকে ব্যাকটেরিয়াল ইনফেকশন হবে, তোমাদের বডির আরও অনেক অনেক ঝামেলা তৈরি হবে। সো আমরা যেহেতু এডুকেটেড, আমরা কেয়ারফুল, আমরা অবশ্যই সচেতন হব। স্যানিটারি প্যাড ব্যবহার করব, কিন্তু কোন ধরনের স্যানিটারি প্যাড আমরা ব্যবহার করব? বাজারে রয়েছে হরেক রকমের স্যানিটারি প্যাড, কিন্তু তার মধ্য থেকে যেটার মধ্যে কোনো ধরনের সুগন্ধি নেই, ফ্রেগ্রেন্স ফ্রি, সেসবগুলোই কিন্তু আমরা ইউজ করব। আদারওয়াইজ এই যে ফ্রেগ্রেন্স, সেটাও কিন্তু অ্যাট্রাক্ট করবে ব্যাকটেরিয়া, ভাইরাস এবং অন্যান্য জীবাণুকে। তো এটা হচ্ছে তোমাদেরকে জানিয়ে দিলাম কি ব্যবহার করতে হবে। ইউজ করার ক্ষেত্রে আরও একটা ইম্পর্টেন্ট বিষয়, আমাদেরকে হচ্ছে অন্তর্বাস যেটা, ইনার গার্মেন্টস যেটা আমরা ইউজ করি, সেটা কিন্তু অবশ্যই হাইজিন মেনটেন করে করতে হবে। সেটা ড্রাই হতে হবে, ক্লিন হতে হবে। আর প্যাড যখনই ব্যবহার করব তার আগে এবং পরে হাত ভালো করে ধুয়ে নিতে হবে। সো আমার মনে হয় তোমরা ক্লিয়ার হয়ে গিয়েছো, তাই না, যে কিভাবে আমাদেরকে পিরিয়ডের সময় ফাস্টেস্ট অ্যাবজর্পশন আর ওয়েট লক টেকনোলজি নিয়ে এলো নতুন সেনোরা কনফিডেন্স। পিরিয়ড হ্যান্ডেল করার জন্য 12 ঘন্টার নন স্টপ প্রোটেকশন। দুনিয়াটা তোমার প্লেগ্রাউন্ড, প্লে উইথ কনফিডেন্স। প্যাড বা অন্য যে সচেতনতাগুলো, সেগুলো আমাদেরকে মেনটেন করতে হবে। ইজ দ্যাট ক্লিয়ার? ইয়েস, ভেরি গুড গার্ল। এখন স্কুলে চলে এসেছি, হঠাৎ করে আমার মেনস্ট্রুয়েশন শুরু হয়ে গেল। তখন কি করব? তখন কি আমি চুপচাপ বসে থাকবো? আমরা তখন আমার ব্যাগে যদি সম্ভব হয় স্যানিটারি প্যাড সব সময় রাখবো। যদি সেটা সম্ভব না হয়, আমার যে টিচার, ক্লাস টিচার হতে পারে বা এই ধরনের যে টিচার দায়িত্বে রয়েছে, তাকে আমি জানাবো। কারণ তার কাছে খুব সহজ চারপাশ থেকে খুব দ্রুত স্যানিটারি প্যাড এনে তোমাদেরকে দিয়ে দেয়া। আবার দেখা যায় তোমরা অনেক সময় ব্যস্ত থাকো, স্কুল থেকে যাচ্ছ হচ্ছে কোচিংয়ে, কোচিং থেকে হয়তো বা যাচ্ছ গানের স্কুলে বা ডান্স স্কুলে, এরকম করে করে বাসায় পৌঁছাতে পৌঁছাতে 9টা-10টা বেজে যায়। কিন্তু সে সময় এতক্ষণ ধরে একটা স্যানিটারি প্যাড ব্যবহার করা যাবে না, বিগ নো। সো আই থিঙ্ক তোমরা মোটামুটি ক্লিয়ার হয়ে গিয়েছো যে কি করতে হবে আর কি করতে হবে না। এখন অ্যাজ আ ডক্টর আমি তোমাদেরকে বলতে পারি, অনেকে রয়েছে ওই সময়টায় আমরা খুব দুর্বলতার মধ্য দিয়ে যাই, আমাদেরকে প্রচণ্ড হেডেক হয়, আমাদের শরীরের অনেক ধরনের জটিলতা দেখা যায়। তখন আসলে কি করা উচিত সেটা ডক্টর আমার চেম্বারে আসলে আমি তোমাদেরকে বলে দিব। বাট সেটা যাতে না হয়, সেটার জন্য আমাদেরকে স্বাস্থ্যকর এবং পুষ্টিকর খাবার খেতে হবে।